দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি গড়ে সেনা মোতায়েন করে আসছে যুক্তরাষ্ট্র। জার্মানি, যুক্তরাজ্য, স্পেন আর ইতালি সহ পশ্চিমা বহু দেশের নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটি। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সাথে ইরান যুদ্ধ নিয়ে বিতর্কের জেরে ন্যাটো সদস্যভুক্ত জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রশ্ন উঠেছে, ইউরোপ জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি কতটা বিস্তৃত? কেন এসব দেশে সেনা মোতায়েন করে থাকে পেন্টাগন? অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। গোটা ইউরোপে সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি এই রামস্টাইন এয়ারবেজ। টানা 7 দশকেরও বেশি সময় ধরে এই ঘাঁটি সহ জার্মানির বিভিন্ন স্থানে সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে অবস্থান করছে 36,000-এরও বেশি মার্কিন সেনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের আরেক দেশ ইতালির নাগাদ ভিচেনজা, আভিয়ানো, নেপলস ও সিসিলিতে মার্কিন ঘাঁটি গড়ে তোলা হয়। সেখানে রয়েছে 12,500-এরও বেশি সেনা। এছাড়া যুক্তরাজ্যের 3টি ঘাঁটিতে মোতায়েন রয়েছে কমপক্ষে 10,000 সৈনিক। স্পেন, হাঙ্গেরি আর রোমানিয়া সহ আরও বেশ কিছু দেশে রয়েছে মার্কিন সেনাদের অবস্থান। ন্যাটো সহ এসব মিত্র দেশগুলোর সাথে সমন্বয় করে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ড। সেনা, নৌ, বিমান, মেরিন কর্পস, স্পেশাল অপারেশন ফোর্স এবং নবগঠিত স্পেস ফোর্স, এই 6টি শাখার মাঝে সমন্বয় রাখে তারা। বিশ্লেষকরা বলছেন, ইউরোপের নিরাপত্তা রক্ষার অজুহাতে মূলত অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ও ভূরাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে পেন্টাগন। যুদ্ধ সংঘাতের মুহূর্তে এসব ঘাঁটিগুলোকে লজিস্টিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে দেশটি। ফলে যুদ্ধ পরিচালনায় বিশেষ কৌশলগত সুবিধা পায় মার্কিন সেনারা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যভিত্তিক সংস্থা ডিএমডিসি তথ্য বলছে, সব মিলিয়ে ইউরোপে কমপক্ষে 68,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। স্থায়ী ঘাঁটি রয়েছে 31টি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।